আজকে প্রচন্ড গলা ব্যথা ছিল, যে কারণে সুন্দর একটা পরিবেশ এবং এক কাপ রং চায়ের খোঁজ করতেছিলাম। হুট করেই মনে পড়ে গেল বেরিবাদের এই জায়গাটার কথা। তো আর দেরি না করে চলে আসলাম এক কাপ চা খাওয়ার জন্য। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বিকেলে এমনি নর্মালি একটু ঘুরতে বের হয়েছিলাম, আর প্রচন্ড গলা ব্যথা ছিল, যে কারণে এক কাপ রং চায়ের খোঁজে চলে আসলাম বেরিবাদ। আসলে এই জায়গাটার আমি নাম জানি না, আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সামনে পিছনে অনেক দিকে খুঁজে দেখেছি, আমি কোথাও নাম দেখতে পাইনি। ভাইরে ভাই, কি আর বলবো, এত সুন্দর জায়গাটা বলার মতো না। পুরো পরিবেশটাই খুব সুন্দর, আর প্রচন্ড বাতাস ছিল, যে কারণে আরো বেশি ভালো লাগতেছিল। সামনের দিকটা দেখতে তো পুরাই সিলেটের মতো, আর এখনো পানি আসে না, পানি আসলে মারাত্মক লেভেলের সুন্দর লাগবে এই জায়গাটা। নিচের দিকটা দেখতে আমার কাছে কেমন জানি লাগতেছিল, এর পিছনের কারণ হচ্ছে কুচুরির পাতাগুলা মরা ছিল। আর যদি কুচুরির ভিতরে যদি ফুল ফুটে থাকতো কি পরিমাণ যে সুন্দর দেখা যাইতো। যাই হোক, ওই কথা বাদ দিয়ে আমার কাছে এটা বেশ ভালোই লেগেছে, তবে এই লাইটটা আমার কাছে অসাধারণ লেগেছে। আর আমি সন্ধ্যার আগ দিয়ে চলে এসেছিলাম, যে কারণে রাতের কোনো ফুটেজ আমি নিতে পারিনি। যাই হোক, 15-20 মিনিট পর আমাদের দুইটা রং চা চলে আসলো। আসলে এই পরিবেশে যদি চা খেতে চান তাহলে অবশ্যই আসতে হবে আপনাদের বেরিবাদ এই জায়গাটায়। বাই দ্য ওয়ে, আমরা যখন এসেছিলাম তখন এখানে কোনো মানুষজন ছিল না, যখন আমরা চলে যাব তখন এখানে মানুষজনের কোনো অভাবও ছিল না। যাই হোক, মানুষজন না থাকার কারণে ভিডিওটা খুব সুন্দরভাবে করতে পেরেছি। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।